কালিয়াগঞ্জ কলেজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও বার্তা শীর্ষক নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় কলেজের রবীন্দ্র ভবনে বুধবার। এই দিন আলোচনা সভা শুরু হবার আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ত মূর্তির উদ্বোধন করা হয়। মূর্তি দুটি উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও বার্তা নিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর বিপুল মণ্ডল সহ কলেজের অন্যান্য অধ্যাপকেরা। আলোচনা সভাকে ঘিরে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহুদিন যাবৎ হলো আমাদের এই মূর্তি নিয়ে আসা হয়েছে, কিন্তু সেভাবে অর্ধসমাপ্ত অবস্থায় আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তিনি মাঝখানে অবসরপ্রাপ্ত হয়ে যান এবং তারপর দীর্ঘদিন পড়ে থাকার পর আমরা সিদ্ধান্তে আসি যে এই মূর্তিগুলো খুব শীঘ্রই আমাদের উদ্বোধন করা। এটা এক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। সেই উদ্যোগেই আজকে আমরা এই অনুষ্ঠানে ব্রতী হয়েছি। কি অনুষ্ঠানের আয়োজন ছিল? এখানে অনুষ্ঠান বলতে আমাদের দুটো মূর্তির আজকে উন্মোচন হলো এবং দ্বিতীয়ত এই বিদ্যাসাগরকে নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই গ্যালারিতে। প্রধান বক্তা হিসেবে এসছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বাবুলাল বালা মহাশয়। এই ধরনের উদ্যোগকে ছাত্রছাত্রীদের উৎসাহটা কতটা দেখলেন? অবশ্যই উৎসাহ। আমরা সেভাবে গ্যালারিতে জায়গা দিতে পারছি না, তাদের ছাত্রছাত্রীদের খুবই কষ্ট হচ্ছে যে তারা দাঁড়িয়ে থেকে সেই বক্তব্য শোনার অধীর আগ্রহে বসে আছে। তো আমরা খুব আপ্লুত এই রকম একটা অনুষ্ঠান করার জন্য। কালিয়াগঞ্জ থেকে পায়েল রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।